বাইরেরা আমার, একজন মানুষের মুখের দ্বারা তাকে যদি কোনো কষ্ট দেওয়া হয়, এই কষ্টটা তার মন থেকে কখনোই মুছে না। পক্ষান্তরে একজন মানুষকে যদি আপনি একটা ছুরি দিয়ে আঘাত করেন, হাত দিয়ে একটা আঘাত করেন, একটা লাঠি দিয়ে একটা আঘাত করেন, তার এই আঘাতটা খুব বেশি দিন পর্যন্ত তার মনের মধ্যে থাকবে না, তার শরীরেও থাকবে না। কিন্তু কথার দ্বারা যে আঘাত করবেন, মৃত্যু পর্যন্ত এই আঘাতটা অন্তরে গেঁথে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো কবি বলেছেন, জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। কবি বলেন, তীরের দ্বারা যে আঘাত করা হয় সে আঘাতটা সহসাই ম্লান হয়ে যায়, কিন্তু কথার দ্বারায় মানুষকে যেই আঘাত করা হয় সেই আঘাতটা কখনোই মুছে না। এই জন্য ভাইরা আমার, গীবত করার শাস্তি আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা দেখিয়েছে। গীবত থেকে নিজেকে সম্পূর্ণ রূপে গুটিয়ে নিতে হবে, পরিপূর্ণ রূপে গীবত করাকে ছেড়ে দিতে হবে। এই কাজটা আমাদের সমাজের মা বোনদের দ্বারা বেশি হয়। মা বোনদেরকে বুঝাবেন, বলে দিবেন গীবত করা এত খারাপ, এত বড় গুনাহ। হাদিসে পাকের মধ্যে আছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতেও বড় গুনাহ। একটা মানুষ